সবাইকে ডেকেছি, ফুরফুরার দরজা খোলা আছে, আসো একসাথে বসে মহাজোট হবে। ঠিক না বেটি? যে আসবে না জানতে হবে সে বিজেপিকে চাই। ঠিক না বেটি? খুব আব্বাস সিদ্দিকী সম্বন্ধে লোককে ভুল বুঝাচ্ছে না, বিজেপির সাথে আছে রাই। আমি তো অলরেডি ডাকছি বিজেপিকে রুকার জন্য, সবাইকে ডাকছি। ঠিক না বেটি? যে আসবে না জানতে হবে সে কার সাথে। তিনটেই তো ডুবা নৌকো, নেই খদ্দের এখন, খদ্দের এখন নেই, অতএব আসতে হবে। তোমরা কারো কাছে বাঁধা নাকি? তোমরা বামের কাছে বিক্রি নাকি? যে হুজুর বাম ভট ছাড়া আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম বিক্রি নাকি? কংগ্রেসের কাছে বিক্রি নাকি? দিদি ছাড়া বাঁচবে না এমন কেউ আছে নাকি? অতএব আজ থেকে তোমরা এখানে শপথ আগেও নিয়েছো, আজও নাও, যে আমরা আল্লাহর সৃষ্টি নবী মুহাম্মদ রসুলের গোলাম, আমরা কারো গোলাম নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারো কাছে বিক্রি নয়। আজ আমরা আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে নেব। ঠিক না বেটি? এবারে আমার প্ল্যাটফর্মে যদি কেউ না আসতে চায়, বিহারের মতো তার কপাল ফাটবে। আমার বয়ে গেছে। আমাদের হারাবার কিছু আছে? আমাদের তো হারাবার কিছু নেই। আমি মুখ্যমন্ত্রী নাকি যে আমার পথ চলে যাবে? আপনারা তো মুখ্যমন্ত্রী নাকি, এমএলএ মন্ত্রী নাকি, প্রধান নাকি চলে যাবে? না হুজুর, বিজেপি এলে মেরে দেবে, কে বলেছে? ইউপিতে বিজেপি আছে, 100 যদি মরে দুটো মুসলমান, 98টা গায়ের মুসলমান। মুসলমান মরছে তো নাকি? সবাই মরছে। 12,000 কম বেশি বোম্বাইতে কৃষক মারা গেছে, তার মধ্যে 15টাও মুসলমান নয়, কম বেশি। শুনছেন? এইটা একটা ভুল মেসেজ আমাদের ঘরে দেওয়া হচ্ছে, যাতে করে আমরা সেই ছোটবেলায় আগেও বলেছি আজও বলছি, বাচ্চা মায়ের কোল থেকে বেরিয়ে গেলেই যাতে করে হোম গড়িয়ে আছে, ছেলে ধরা আছে, কি বলে না বলে না। আর যখন শুনছে না, কেউ একজন ভয় দেখায়, কাউকে বার করে দেখায়, ওই যে বাচ্চা চিৎকার দিয়ে মায়ের কোলে উঠে আসে, মা তখন কি বলে? ঠিক না বেটি? আর বাচ্চা নাবে না। তো বিজেপিকে ঠিক ওই ছেলে ধরা মতো, হোম বুড়ির মতো ব্যবহার করা হচ্ছে। যদি কোল থেকে নেমে যায় অমনি বলছে ছেলে ধরা আছে, তার মানে বিজেপি আছে। আমরা বড় হয়ে গেছি, আর বাচ্চা নেই। আমরা ছেলে ধরাকে ধরেও পটকে দেবো এবার ইনশাল্লাহ। আমরা ওই হুমুড়ির মাকে এবার হুমুড়ির মা থেকে ভয় দেখাবো। ঠিক না বেড়ে? আচ্ছা, আর বাচ্চা নেই, আমরা শুধু ভয় দেখিয়েছি আমাদের ঘরে। শোনো, আজ বলে যাচ্ছি, যারা কাপুরুষ হয়, যারা ভীতু হয়, তারা বারবার মরে, আর যারা বীর পুরুষ হয় তারা একবার মরে, কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কাপুরুষ হবে না, বীর পুরুষ। অতএব কে আসছে কে যাচ্ছে, যেমন আমারও দেখার দায়িত্ব আছে, তাই আমি ইনভাইট করেছি বামকে, কংগ্রেসকে, টিএমসি কে, আসুন বিজেপিকে রুখবো। যদি তারা না আসতে চায়, তাহলে আমার একার মাথায় চাল ভেঙে পড়বে কেন? ঠিক না বেটি? আমি আমার অঙ্কটা করে নেব, আর আমার উপর যদি বিশ্বাস রাখে, আমি যেটা চাইছি দেন, আমি আপনাদেরকে পীরের বাচ্চা বলে যাচ্ছি, নিরাপদের ওসিলা আমি হব। দেখবো কে আপনাদেরকে ছুঁতে পারে ইনশাআল্লাহ। মনে রেখে দেবেন, 30,000 মাত্র যুবক খালি হাতে ঘোড়া নিয়ে বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে চীনে 15 লক্ষ জালিমের বিরুদ্ধে লড়াই হয়েছিল। 30,000 বিনা অস্ত্র এই ঘোড়ার যুবক ইমানদারদের ঘরে আল্লাহ জিতিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের যদি তারাবার এতই ক্ষমতা থাকতো, তাহলে পুরো দেশ তো ওদের হাতে। প্রধানমন্ত্রী ওদের, স্বরাষ্ট্রমন্ত্রী ওদের, বিচারপতি ওদের, প্রধান সেনাপতি ওদের, নৌবাহিনী ওদের, 99% মুখ্যমন্ত্রী